অবস্থা ঘটে সাহেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? দিনকাল কেমন যায়? এই তো আপনার মতো ঘটক থাকতে আমরা সিঙ্গেল থাকি, একটা জায়গা 4-5টা বিয়ে দিয়ে দিতে পারেন আমাকে। বিষয় তো তা না, দেখি সামনের করে ঘোরো ফেরো, কোনো সময় তো জোর জবরদস্তি করে কও না যে ঘটক সাহেব মায়ের লাগবে, না হলে তো আমি কাজ করতে পারি না। জোর গলায় বলতেছি, তাড়াতাড়ি 2-3টে মেয়ে দেখো, বিয়ে করতে হবে আমার। এলাকায় আমি ছাড়া তো আর কেউ নেই, এই একটা ঘটক 5,000 লোক বিয়ে দিছে একা হাতে, বুঝিছো বিষয়টা? তোমরা তো দূরে দূরে থাকো মিয়া। তাহলে আমার একটা জায়গা 4টা বিয়ে দিয়ে দাও। আয় তুমি আর ডায়লগ দিয়ে না, লেট করলে দেরি হবে, তাড়াতাড়ি করো, বড় ভাইটার বিয়ে দিতে হবে। তাই দেখায় কিছু কালেকশন দেয়, হ্যাঁ তো অমুক পাড়ায় কয়েকটা কালেকশন আছে, যে নাম দাম শুনতেছিস গাছায় লেখা আছে দেই। ওই পূর্ব পাড়া কাশেমের মায়ে বিউটি, ওরে সুন্দর সিয়ারা বাপু। আর কি খোঁজ খবর নেবো তাহলে? খোঁজ খবর নিয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু ভালো জিনিস পাতে হলে কিছু খরচা করতে হয়, এটা কয়া লাগে না, কিন্তু পকেটে ভরে দিতে হবে না। খালার এই জায়গাও দালালি। আমার পেশা তো এটাই ভাই। আচ্ছা আপনার পকেট ভরে দেবো, আপনি তাও আমার একটা মেয়ে দেন। এই তো না, হুরপুরি দেবো, একবারে ভরিয়ে দেবো। কয়টা লাগবে তোমার? আমার একটা জায়গা 4টে লাগবে, মেয়ে দেখাও। তাহলে দেখাও 2-4টে মেয়ের ছবি। কালেকশন তো আছে, ভরপুর কালেকশন, দাও কোনটা ভালো লাগে। সুইটি চিনা চিনা লাগতেছে মাইটা যেন কোনে দেই। অত এলাকায় দেখবা না এই মাই, একই নাই। এ ভারতেই বেরোই না কোনো সময়, তুমি দেখবা কোন তুমি পাউল কথা কও। এই যে না তো বিনা ওরে সেদিন খুব 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, পদ্মায় থাকে সবসময়, ভুল করে আমার ছবিটা দিয়ে দিচ্ছে। কি করে এরা জানো রসনার কথা না, এ দক্ষিণ পাড়ার মায়ে, রসুলির মায়ে। ওরে বাবা রে তাহলে এই বাবা, দক্ষিণ পাড়ার মেয়ের সাথে আমার বিয়েটা দিয়ে দাও। কোনটা এটা সিলেক্ট হয়েছে? হ্যাঁ, এইটার সাথে আমার বিয়েটা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ওর বাপের সাথে কথা কয়ে দেখি কি করা যায়। তাহলে উঠি, আসতে মেলা দেরি হয়ে গেল, 8টাও খাই যাচ্ছে, বুঝি না। আচ্ছা তাহলে ওই কথাই থাকলো। তো কি দিলে? তাহলে তোমার সাথে আমি থাকলাম। গেলাম তাহলে, হ্যাঁ? আচ্ছা শুক্রবারের দিন রেডি থাকো, দুজনে নিয়ে যাবা না হাতে করে। তোমার সাথে থাকলাম, তুমি বিষয়টা দেখে খুব ভালো করে। A few moments later. কই রে মা জমিলা? এটা নাকি তোমার মেয়ে? হ্যাঁ, ও আমার একমাত্র মেয়ে। খুব ধার্মিক না? 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে না? হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী একটা মেয়ে, মানে এলাকার মধ্যে ওই বলতে পারেন। না, দেখে বোঝা যাচ্ছে পদ্মা করে, দেখে বোঝা যাচ্ছে। এখন আপনার যা দেখেন, আপনি জিজ্ঞেস করেন। না মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার একবারে চয়েস হয়ে গেছে। তাকে আমার একটা বিশ্বাস, ছেলে কি করে? আমার বিশ্বাস এই মেয়ে দেখে কেউ অপছন্দ করবে না। ছেলে তো সোনার টুকরো, রসুলপুর গ্রামে নাম হচ্ছে কাবিলা। ওরে সুন্দর ছেলে, যেরকম বডি ফিটনেস সেরকম চেহারা ছবি, মাশাআল্লাহ। 10 জন সালের ভিতরে যদি নেওয়া যায়, হ্যাঁ, এক নম্বর, এক পিস। যাক আলহামদুলিল্লাহ। মায়েরা আমার সুখী হোক, ই হোক, এটাই আমি কামনা করি। তা আপনার যা জিজ্ঞেস করার আছে আপনি করে নেন। তো ছেলের সাথে নিয়ে আসেন নাকি বাপু? আজকে আমি দেখতে এলাম, কালকে ছেলেরা নিয়ে আসমানের সাথে করে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তা চা নাস্তা আমার করেন? বিশ্বাস তোমার মেয়ে দুধি ভাতে থাকবে, কোনো ধরনের সমস্যা হবে না। যাক যাক আলহামদুলিল্লাহ। বা কি বলতো, লেখাপড়া করেছো? আমি এই তো ইন্টার সেকেন্ড ইয়ার শেষ করলাম। মেয়ের কণ্ঠটাও খুব অস্থির, মাশাআল্লাহ। মেয়ে তো গান থেকে শুরু করে বাড়ির কাজকর্ম সবকিছুতেই মনে করেন এক্সপার্ট। এ যুগের মেয়ে বলে বলতেছি না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, সে হচ্ছে একের মেয়ে। আর আমি যে ঘটক, মেয়ে দেখলেই চিনি কোন মেয়ে কেমন হয়, ঠিক আছে? তাকে পড়ালেখা করার ইচ্ছা আছে আর বিয়ের পরে? বিয়ের পরে পড়ালেখা করার ইচ্ছা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আচ্ছা মা, তুমি ওঠো তাহলে, আজকের মতো যাও, ঠিক আছে? আমি তোমার বাবার সাথে কথা বলছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব, মায়ের তো দেখলেন, কি হইবে না, ব্যবস্থা কি করা যাবে না?
আমি কাশেম ঘটক যেখানে রইছি না, এক কথায় কাজ হয়। না তোমার প্রতি তো মনে করো আস্থা আছে বাপু, কিন্তু তারপরেও মনে করো যে মায়ের তো একখান ঠিকঠাক জায়গা সব যদি বুঝতে না পারছি, দিতে সব পারি। বুঝতে পারছি। তুমি আমার পারে মনে করো যে ওই মেয়ে দায়িত্ব সম্পূর্ণ আমার, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমার মেয়ে মানে তো তোমার মেয়ে। 5,000 মায়ে বিয়ে দিছি নিজের হাতে, ঠিক আছে? হ্যাঁ, একটা দিয়ে 5,000 এক হবে। যাক আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছো? আলহামদুলিল্লাহ। আস্থা আরে রাখো, তুমি সমস্যা ছাড়া নেই। কি আছে নাই আমাদের এলাকায় কোনো ঘটক? আরে তা তো লজ্জা, লজ্জা দিচ্ছ কেন? চালি আজকের মতো উঠি, কিন্তু উঠার আগে আমার হাত চুলকাচ্ছে তো, বুঝি না কিসের জন্য হাত চুলকায়। তুমি ব্যবস্থা করো, হ্যাঁ? এসব কি, এসব না কি? না, এটার জন্য- যে বিশ্বাস আমার আছে, তাহলে আজকের মতো গেলাম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ মা। এ রফিক চাচা, বাড়িতে আছো নাকি? রফিক চাচা কই গো? এই যে বাপু, আলাম তোমার বাড়ি অনেকদিন পরে। কি মনে করে কি দেখি ব্যাপার তোমার স্যাপার? একটা মাই আছে না? হ্যাঁ, দোয়া মাই- মুক্ত। আছে আছে। মায়ের জন্যই আলাম। তা কো আছে মায়ে বাড়ি আছে? আছে, বাসায় কাজ করতেছে তো। বিয়ের শাদী দিবা না নাকি? বয়স তো আর কম আরে হইলো বাবু, না, ছেলে নাকি তো- ডেকে বানাই রাখবা ঘরের? ছেলে তো খুঁজতেছি মনের মতো, ছেলে তো পাচ্ছি তা না তুমি গো একবার বাপু। আমারে কইছো বিয়া। আরে বাবু, তোমার খুঁজতেছি মনে মনে, কিন্তু সই আর পাচ্ছি না। আমি বুঝি তো, এই জন্যই তোমার বাড়ি পারে ডিরেক্টলি চলে আইছি। হ্যাঁ বাপু, আমি জানি তুমি আসবা না। তা কিছু পড়ে তোমার মায়ে? এই যে ইন্টার ফার্স্ট ইয়ার পরীক্ষা দেবে। মেয়েদের এত পড়ালেখা করাতি নেই, বুঝো না? একটা মাত্র মেয়ে বাপু, কি আর করব। আচ্ছা ডাক দাও দেখি তোমার মায়ের এটারে। মা সখী না করে, মা একটু বাইরে আয় তো। এটা নাকি তোমার মেয়ে? হ্যাঁ বাপু, আমার মেয়ে একটাই। দেখতে মা তো বয়, ভালোই। বয়। বিয়ের উপযুক্ত হয়ে গেছে। হ্যাঁ। বেশি দিন ঘরে ওয়েট করে রাখতে হয় না এইসব মায়ের ছেলের। ভালো মায়েকে চাহিদা বেশি। কেমন জামাই দরকার তোমার তাই কও। আরে বাপু, মানে 10-এর মধ্যে একটা জামাই আমার দরকার, সোনার টুকরো ছেলে। সব আছে আমার হাতে, সব আছে। মেয়ে আমার একটা, সোনার তালে অন্য জাতি জোটে। না তা দেখে বোঝা যাচ্ছে, যেমন গায়ের রং তেমন ফিগার, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনি তাহলে কথাবার্তা বলেন মেয়ের সাথে, আমি নাস্তা পানির ব্যবস্থা করে আসি। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা ভাই। আমি তো আছি। দেখি তো মা, তোমার হাতটা। আরে দেখি না, ছেলে বাক্কর বলতে দেবেন না? হাতে যা কেটে গেছিল না? আহা, আর কোথাও কি কাটা মাটা আছে? আরে আমার নিজেকেরই লোক, ছেলে বাক্কর বলতে পারে। আরে সমস্যা নেই, নিজেকের একটু ব্যক্তিগত কথা বলি তোমার সাথে। কি প্রেম টেম আছে নাকি? এই লুটুস পুটুস এখনকার মেয়েদেরও এগুলো করে। সত্যি কথা বলো। এইসব কি বলেন? সি, আরে না, এগুলো তো কথার কথা, এটা সত্যি কথা বলো। বলো না। আমি এরকম মেয়ে আরে না। সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা খোলামেলা, সমস্যা নেই, বলো। ওই ধরনের মেয়ে আমি না। এই সমস্যা নেই, সব খুলে বলো আমারে, সব খুলে বলো, কোনো সমস্যা নেই। কি দেখি বাপু, মেয়ের সাথে কিরাম কথা মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার মেয়ে তো পরিলাহার। এই বাবা, আমি যাই। কথাবার্তা খুবই ভালো। বাপু, তুমি একটু চা নাস্তা করো। খাওয়ার এইসবের কি দরকার ছিল? যাই হোক, তাহলে কাল বা পরশু আসি ছেলে সম্বন্ধ নিয়ে। তোমাদেরও তো জানা দরকার কিছু নাকি? হ্যাঁ হ্যাঁ, ছেলের সম্পর্কে। না দেখে তো আর বিষ পান করা যায় না, দেখেই বিষ পান করো। ঠিকই। তা বাপু, মেয়ে তো দেখলে, ছেলে সম্পর্কে একটু কিছু ছেলে বলো। খাঁটি, সোনার আংটি পুরো খাঁটি, বলো না এই বিষয়টা? আমুর আমভাবে একটা ছেলে খুঁজতেছি ছেলে হচ্ছে বাপু। কোম্পানিতে আইটিএস করে, হ্যাঁ। রূপে গুণে মাশাআল্লাহ, ঠিক আছে? নাম হচ্ছে রবি, রবি চৌধুরী অনেকে বলে। টাকা পয়সার কোনো কমতি নেই, পুরো সোনা দিয়ে বানানো তারে, ঠিক আছে? মাটিতে কোনো সময় ভাত খায় না, সব সময় ড্রেসিং টেবিলের পারে ভাত খায়। বলেন কি? তাহলে বাপু উঠি, আবার রাতে ওই পাশে পশ্চিম পাড়ায় কয়েকটা কাজ আছে তো। আচ্ছা ভিতরে চুল কই বুঝেন? এই যে একটু রাখো। আরে বাপু, এগুলো কি দরকার ছিল? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গেলাম না? আচ্ছা। কই গো সাবেল বাবু, বাড়িতেই আসো নাকি? এই তো ভাইজান,
ভাইজান কেমন আছেন আপনি? এই তো আল্লাহ পাকের রহমতে ভালোই আছে দিনকাল। তা তোমাদের কি অবস্থা? মেয়েটে বড় হইছে, বিয়ে শাদী দিবা না নাকি? নাকি ঢেকি বানাই দিয়ে দিবা ঘরের? বুঝলাম না তোমাদের বিষয়। তা বাবু মায়েকেন দেখতে আইছিলাম, যদি দেখাইতে 2-3টা ছেলে আছে আমার হাতে। A few moments later. কি অবস্থা? নাম কি তোমার? নাম সুইটি। সুইটি, মাশাআল্লাহ, দেখতে তো অনেক সুইট সুইট। তা বিয়ে শাদী করার মন আছে নাকি? বিয়ে শাদী করার তেমন একটা ইচ্ছা নেই। তাহলে কবে করবা? খুটিয়ে যাবা নাকি ঘরে? পড়ালেখা করতে যাচ্ছি, দেখি কি হয়। দেখি তোমার হাতটা দেখি দেখি। আরে আমরা একটু লজ্জা পাই না, দেখি হাতটা দেখি। আহ, stop। দেখি পাউটা দেখি। ও আবার শ্যাম্পু। আরে আমার